প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আবশ্যিক কম্পালসারি ভ্যালু অ্যাডেড কোর্স বা সিভ্যাক, যেটা তোমাদের অনার্স এবং জেনারেল উভয় ছাত্রছাত্রীদেরকেই করতে হবে, 50 নম্বরের কম্পালসারি লিখিত পরীক্ষা কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ বা সাংবিধানিক মূল্য, সেই পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের 50 নম্বরের এই কম্পালসারি পেপারটা করতে হবে। এটা সায়েন্স, কমার্স, আর্টস, জেনারেল, অনার্স সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই দুটি মডিউলে সিলেবাসটা বিভক্ত, প্রথম এবং দ্বিতীয়। প্রতি মডিউল থেকে 25 নম্বরের দুটি করে প্রশ্ন পড়বে, একটি করে প্রশ্নের উত্তর করতে হবে। তবে সেই 25টি 5x5 আকারে থাকবে। এখানে যে গুটিগত আমি বড় প্রশ্ন বলবো, সেই প্রশ্নগুলি করলে এখান থেকেই তোমরা দুটি 25 নম্বরের যে প্রশ্ন করতে হবে তা কমন পেয়ে যাবে। সিলেবাসটা তোমরা দেখে নাও। দুটি মডিউলে মোট 3টি করে 6টি অধ্যায় রয়েছে। সেই 6টি অধ্যায় থেকে আমি মাত্র 14টি প্রশ্ন দিয়েছি। যে 14টি প্রশ্ন করলে এখান থেকেই আশা করছি সমস্ত বড় প্রশ্ন পেয়ে যাবে। আর এখান থেকে কোনো অবজেক্টিভ প্রশ্ন কিন্তু পড়বে না। এখানে যদি উত্তরের পিডিএফের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। প্রথম মডিউল থেকে আমরা 8টি প্রশ্ন দিয়েছি। ভারতের সাংবিধানিকতার বৈশিষ্ট্যগুলি লেখো, গণপরিষদের গঠন ও কাজ লেখো, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য হিসাবে ধর্মনিরপেক্ষতা ব্যাখ্যা করো এবং ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লেখো, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সীমাবদ্ধতাগুলি লেখো, ভারতের মৌলিক অধিকারের বৈশিষ্ট্যগুলি লেখো এবং আইনের অনুশাসন সম্পর্কে টিকা লেখো। মাত্র 8টি প্রশ্ন দিয়েছি। এই 8টি প্রশ্ন তোমরা খুবই ভালো করে তৈরি করবে। এখান থেকেই প্রথম মডিউল থেকে যে প্রশ্নগুলি পড়ার কথা এসে যাবে। দ্বিতীয় মডিউলে মাত্র 6টি প্রশ্ন দিয়েছি, কোনো প্রশ্ন এখান থেকে বাদ দিতে পারবে না। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্যগুলি লেখো, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের তাৎপর্য আলোচনা করো, মৌলিক কর্তব্যের সমালোচনা বা ত্রুটিগুলি লেখো, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের সম্পর্ক লেখো এবং এদের পার্থক্য লেখো। এই 6টি প্রশ্ন করলে আশা করছি এখান থেকে তোমরা প্রশ্নগুলি পেয়ে যাবে। আজ ভিডিওতে এই পর্যন্তই। তোমরা যদি উত্তরের পিডিএফের প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এখানে তোমাদের উত্তর আকারেও সাজিয়ে দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। আমি শুধু প্রশ্নগুলোকে দেখিয়ে নিচ্ছি। যে প্রশ্নগুলি বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলি বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলোতে স্টার দেওয়া নেই সেগুলি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে একবার দেখে রাখা দরকার, কারণ এবছরেই প্রথম এই সিলেবাস এবং কম্পালসারি পেপার। সেখানে তোমাদের গণপরিষদের গঠন এবং কাজ আলাদাভাবে দেওয়া রয়েছে। তোমাদের প্রশ্নে বলা হয়েছে যে 25 নম্বরের দুটি প্রশ্ন পড়বে, কিন্তু 25টি কিন্তু টানা পড়বে না, সেখানে ভেঙে ভেঙে প্রশ্ন থাকবে, সেই অনুযায়ী এখানে সাজানো রয়েছে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।